আসসালামু আলাইকুম। আয়েশা হেলথি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। পোলাওর সাথে খাওয়ার জন্য আজকে এই ইলিশ মাছটাকে ভাজা করব। ইলিশ মাছ ভাজা কিন্তু খুবই সহজ, কিন্তু সুস্বাদু উপায়ে কিভাবে করতে হয়, আমার ইলিশ মাছ ভাজাটা অনেক মজা। তো আজকে আপনাদের সাথে শুধু ইলিশ মাছ ভাজাটাই শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। কারণ ইলিশ মাছ ভাজা খুবই সহজ, কিন্তু মজা কিন্তু সবার হাতে একরকম হয় না। তো আজকে আপনাদের সাথে আমি আমার গোপন টিপস সহ এই ইলিশ মাছ কাটা থেকে ভাজা পর্যন্ত পুরোটাই শেয়ার করব, সাথেই থাকুন। তাহলে ইলিশ মাছটাকে এখন আমি কেটে নিচ্ছি। আর এদিকে একটা মোরগ রাখা হয়েছে, আমাদের পালা মোরগ। তো এটাকে আজকে রান্না করা হবে, তো সাথেই থাকুন। এখন মাছগুলোকে খুব সুন্দর করে মশলা মাখিয়ে নেব। দেখুন, হ্যাঁ না, প্রথমে লবণ দাও। একটু লাগবে। এরপর এখানে দেওয়া হবে হলুদ মরিচের গুঁড়ো। ইলিশ মাছে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয়, ভাজা মাছগুলো একটু মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হয়। এরপরে হলুদের গুঁড়ো দিব, একটু রসুন বাটা, দেখি কতটুকু দিলাম, এক চিমটি রসুন বাটা দেওয়া হলো। এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিবে, আলতো করে, কারণ ভিতরে ডিম আছে। খুব সুন্দর করে আলতো করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, মাখানোটাই মেন, তাই না? সুন্দর করে ডিমগুলোর মধ্যে মশলা মাখিয়ে আবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এটার মধ্যে মরিচ লাগে না। একটু মরিচের গুঁড়ো দিলে ভালো হইতো না? ঝাল তো জালে ভাজলে না মশলা এটা লাগে এই জায়গায়। চলো এখন ভাজি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ভেজে নিব। চুলাটা অন করো। হ্যাঁ, আচ্ছা, ডিমটা পরে বসাই দাও, আগে মাছের পিসটা দিয়ে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর করে মাছের পিসটা বসে ভিতরে ডিম দিয়ে দাও। দুটা ডিম যেভাবে সাজানো ছিল সেইভাবে দিয়ে দাও।
হয়ে গেল, তাই না? এখানে আজকে যাবে এখন। এটাও দিয়ে হ্যাঁ হ্যাঁ, সব পিস দিয়ে দাও, হয়ে যাবে তো। এটাই দিল না কেন? ডিমের উপরে দিয়ে দাও মশলাগুলো। ডিমে একটু মশলা লাগবে বেশি, তাই না? এই যে মশলা দিছি না, মশলা দিছি। এখনই উল্টাবো না, আর দুইটা চামচ নাও। একটাতে দিলে ওই কিনা একটার মধ্যে মশলা লেগে যায় না। এখন উল্টে দাও আস্তে আস্তে করে। এইভাবে 2টা চামচের সাহায্যে উল্টে দিবেন, তাহলে মাছগুলো ভাঙবেও না আর মশলাটাও খুব সুন্দরভাবে লেগে থাকবে। এখন একটু জাল কমে দাও, আস্তে আস্তে হয়ে যায়। হ্যাঁ না, আরেকটা উল্টানো দাও তো, উল্টে দাও একবার। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ দাও দাও। চালটা কমে দেওয়া হয়েছে তো, আরেকটু এখন আরেকবার উল্টে দিব। এটা 3rd টাইম উল্টে দিলাম। আরেকবার এখন 4বার উল্টে দেওয়া হলো। এইটাই লাস্ট, আর উল্টাবো না। আমার মাছ ভাজাগুলো হয়ে যাবে, এরপর তুলে নেব। এখন উঠে ফেলো। হ্যাঁ হয়ে গেছে, তাই না? একটু একটু। তারপর পেঁয়াজ দিয়ে দিবেন। তো পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়া হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে কিন্তু। এখানে এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলোকে একটু ভেজে নেব। কাঁচামরিচটা আগে দিচ্ছি। দাও একটু চাল বাড়াতে। কাঁচামরিচ মুখটা কিন্তু একটু ফালি করে নিয়েছি, খুলে দিচ্ছে। পেঁয়াজ দিয়ে দাও। কাঁচাই থাকবে পেঁয়াজের আগে, একটু সবুজ থাকবে তো। আর একটু পেঁয়াজ দিবে না? একটু পেঁয়াজ দাও। হ্যাঁ অনেকগুলো আছে, আলু দাও এক মধ্যে। আর একটু হালকা লবণের ছিটা দিয়ে দাও, কারণ তেলের মধ্যে লবণ আসছে। এটা নেড়ে চেড়ে সুন্দর করে একটু হালকা বাদামি করে ভেজে তুলবো, তারপরে মাছের উপর দিয়ে দিব। এভাবে খেতে ভীষণ মজা লাগে কিন্তু। পেঁয়াজ একটু হাফ সেদ্ধ যখন হবে তখনই কিন্তু এটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ পেঁয়াজের, ভালো লাগে। খুব সুন্দরভাবে ঠিক এরকম এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এর বেশি ভাজা হলে কিন্তু একটু তিতে লাগে, তিতা লাগবে। এই জন্য এরকম ভাজাটাই কিন্তু খুব ভালো লাগে এবং ফ্লেভারটা সুন্দর থাকে। এখন হয়ে গেছে, তাই না? সুন্দর করে ইয়ে করে দাও। তেলও দিতে পারো উপর দিয়ে, তাহলে মাছের তেলটা ভালো ফ্লেভার আসে। অনেকে তেল দেয় না, তুমি দিয়ে দাও, ভালো লাগে। তেলের মধ্যে তো ইলিশ মাছের ফ্লেভারটা আছে। এই তো হয়ে গেল দারুণ মজার ইলিশ মাছ ভাজা। আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন আর বেশি বেশি করে রেসিপিটা শেয়ার করবেন। ভালো থাকবেন, অনেক অনেক দোয়া ভালোবাসা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।